আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করতেছি প্রত্যেকেই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা আপনাকে দেখাবো আপনি কিভাবে কটেক্সে ফুল ভেরিফাইড একটি অ্যাকাউন্ট তৈরি করবেন এবং এই একটি অ্যাকাউন্ট আপনি সারা জীবন ব্যবহার করতে পারবেন এবং এই কটেক্স থেকে আপনি কিভাবে প্রতিদিন 10,000, 20,000, 50,000, 1 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করবেন। আপনার এই ইনকাম করার টাকাগুলো আপনি সহজেই বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে নিতে পারবেন। অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে রিকোয়েস্ট করে বলেছিলেন ভাই কটেক্সে যেন আমরা ফুল ভেরিফাইড একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারি, যে অ্যাকাউন্ট কখনো ব্যান্ড হবে না, সাসপেন্ড হবে না, বা অ্যাকাউন্টে কোনো ডিপোজিট উইথড্র নিয়ে ঝামেলা হবে না, এই রিলেটেড একটি ভিডিও দেন। আজকের এই ভিডিওটি দেখে আপনি শিখতে পারবেন সঠিক নিয়মে কিভাবে ভেরিফাইড একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয় কটেক্সে, সাথে কিভাবে আপনি ডলারের মাধ্যমে অথবা বিকাশ নগদের মাধ্যমে টাকা ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন। এবং ছাত্রছাত্রী যারা আছে ইনকামের জন্য বেস্ট একটি অ্যাপস বলতে পারেন। এখান থেকে ইনকাম করে আপনার নিজের ফ্যামিলি আপনি চালাতে পারেন অথবা নিজের পায়ে আপনি নিজে দাঁড়াতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, সব কিছু বুঝতে পারবেন। চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনি যদি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান, আপনি যে ভিডিওটি দেখতেছেন ভিডিওটির নিচে দেখবেন একটা সাদা সাবস্ক্রাইব বাটন থাকবে, এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন এবং একটি বেল আইকন চলে আসবে, এই বেল আইকনে ক্লিক করে অলেতে প্রেস করবেন। এতে হবে কি, আমরা যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন আকারে আমাদের ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন, যে ভিডিওগুলো দেখে আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন। আপনি যদি আমাদের ভিডিওতে এখনও লাইক করে না থাকেন, অবশ্যই লাইক বাটনে ক্লিক করে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের লাইক পেলে আমরা আরও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহ পাই। এবং কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানিয়ে দিবেন। এবং ডিসক্রিপশন বক্সে আমাদের ট্রেডিং গ্রুপের লিঙ্ক থাকবে, যে গ্রুপে আপনারা প্রত্যেকেই জয়েন করে নেবেন। এতে আপনারা বিভিন্ন ধরনের আপডেট এবং সিগন্যাল পেয়ে যাবেন। ঠিক আছে, প্রথমত অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, ডিসক্রিপশন বক্সে আসতে হবে অথবা পিন কমেন্টে যেতে হবে। ডিসক্রিপশন বক্স ওনাকে খুঁজে পায় না। আপনি যে ভিডিওটি দেখতেছেন, ভিডিওটির এই যে লেখাগুলো আছে এটাকে টাইটেল বলা হয়। এই টাইটেলের উপরে একটি ক্লিক করে দিবেন, এখানে দেখবেন রেজিস্ট্রেশন লিঙ্ক লেখাই আছে, এই লেখার উপরে ক্লিক করে দেবেন। আপনি যদি এখানে না আসতে পারেন, সরাসরি পিন কমেন্টে আসবেন। কমেন্ট বক্সে এসে দেখতে পারবেন এই যে প্রথমেই যে কমেন্ট বক্স থাকবে বা পিন কমেন্ট থাকবে বা কমেন্ট যেটা উপরে থাকবে, এখানে দেখবেন লিঙ্ক থাকবে, এই লিঙ্কের উপরে আপনি ক্লিক করে দিবেন। আপনি যখন লিঙ্কের উপরে ক্লিক করে দিবেন, যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট হয়ে যাবে এবং সরাসরি আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস চলে আসলে এখানে দেখুন একদমই ইজি, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা ইমেল ব্যবহার করবেন, এখানে একটা পাসওয়ার্ড দিবেন, এখানে একটা টিক চিহ্ন দেবেন, নিবন্ধন করুন এই অপশনে একটা ক্লিক করে দিবেন। আমি আবারও বলতেছি, এখানে একটা ইমেল দিবেন, এখানে একটা পাসওয়ার্ড দিবেন এবং এখানে একটা টিক চিহ্ন দিবেন এবং নিবন্ধন করুন এখানে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, এটা বাংলায়ও আসতে পারে, ইংরেজিতেও আসতে পারে। তো ইমেল, পাসওয়ার্ড, এখানে একটা টিক চিহ্ন, তারপরে এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার ইমেলটা চেক করবেন, দেখবেন আপনার ইমেল একটা ইমেল যাবে। দেখবেন আপনি যে ইমেলটি ব্যবহার করেছেন, ইমেল থেকে একটা ইমেল চলে এসেছে এবং এখানে আপনাকে ইমেলটি যাচাই করতে বলতেছে বা ইমেলটি কনফার্ম করে বলতেছে। তো আপনার এখানে দেখতে পারবেন এই যে ইমেল নিশ্চিত করুন বা ইমেল কনফার্ম করুন, এই ধরনের লেখা থাকবে। আপনি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনার এখানে সরাসরি যে কোনো একটা ব্রাউজারে নিয়ে যাবে এবং আপনার ইমেলটি এখানে কনফার্ম হয়ে যাবে। ইমেলটি কনফার্ম হয়ে গেলে এখানে আপনার জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। ঠিক আছে, তো আমি আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে অ্যাকাউন্টটি লগ ইন করে নিচ্ছি, অথবা আপনার অ্যাকাউন্টটি আগে থেকেই অটোমেটিক লগ ইন থাকবে। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, এখান থেকে আমাদের পার্সোনাল কিছু প্রোফাইল থাকবে যেটা আমাদেরকে কমপ্লিট করে নিতে হবে। এবং কটেক্স বর্তমানে ফরেক্স ট্রেডিংয়ের জন্য বেস্ট একটি প্ল্যাটফর্ম, যেখানে প্রফিট আপনাকে ভালো মতো দেবে, আবার পেমেন্টও খুব দ্রুত করবে। ঠিক আছে, আমি আপনাদেরকে সকল প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে দেখতে পারবেন আপনার প্রোফাইল কমপ্লিট করার জন্য এখানে দেখেন, এখানে সেটিং নাম একটা বাটন পাবেন, সেটিং বাটনে এখানে সেটিং বাটন পাবেন। এখানে আপনি বিভিন্ন ধরনের অপশন পাবেন আপনার কালারটা সিলেক্ট করার জন্য। এখান থেকে মাঝখানে মানুষের মতন একটা আইকন পাবেন, এখানে আপনি বিভিন্ন ধরনের সেটিং আছে। তো এখানে যে মাঝখানে যে মানুষের মতন যে আইকন আছে, এই যে মানুষের মতন এই আইকন, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে দেখুন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড নয়, আমাদেরকে অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে হবে। এর জন্য আমাদের নামের প্রথম অংশটা দিতে হবে। এখানে অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুযায়ী নামটা দিতে হবে। তো অনেকেই বলবো ভাই আমার তো এনআইডি কার্ড নাই। আপনার এনআইডি কার্ড যদি না থাকে, আপনার মা বাবার এনআইডি কার্ডের ছবি আপনি এখানে দিতে পারেন। ঠিক আছে, তো আমি আমার নাম এখানে এনআইডি কার্ডের অংশটা দিচ্ছি এখান থেকে, ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম। তারপরে এখানে জন্ম তারিখটা দিতে হবে আপনার এনআইডি কার্ড অনুযায়ী। ঠিক আছে, তো আপনার এনআইডি কার্ড না থাকলে আপনার মা বাবার থেকে এনআইডি কার্ড নেবেন, নিয়ে এনআইডি কার্ড অনুযায়ী সকল তথ্য আপনি এখানে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তো আমি এনআইডি কার্ড অনুযায়ী সব কিছু দিয়ে দিচ্ছি, আপনারাও এনআইডি কার্ড অনুযায়ী সব কিছু দিয়ে দেবেন এবং যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে আপনি কাজগুলো কমপ্লিট করবেন এবং অ্যাকাউন্টটি তৈরি করবেন। তারপর ঠিকানা এখান থেকে আপনি দিয়ে দিবেন। ঠিকানা এখানে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে
এখানে পরিচয়ের তথ্য পরিবর্তন করুন, এখানে একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, সব কিছু সেট আপ করার পর আপনি যখন পরিচয়ের তথ্য পরিবর্তন করুন এখানে ক্লিক করে দেবেন। তারপরে দেখুন আপনাদের সামনে এরকম চলে আসবে। এখানে আপনাকে বলবে আপনার রেগুলার আপনার যে এনআইডি কার্ড আছে, মানে যে জন্ম তারিখ, আপনার যে এনআইডি কার্ডটা আছে বা পাসপোর্ট আছে, যে তথ্যগুলো আপনি এখানে ব্যবহার করলেন ওই আইডি কার্ডের ছবিটা এখানে আপনাকে আপলোড করতে হবে। তো এই যে এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, নথি আপলোড করুন, এখানে ক্লিক করলে আপনাকে সরাসরি দেখুন এখানে সামনের, এখানে আমাকে বলতেছে সামনের দিক আপলোড করুন। আপনার আইডি কার্ডের প্রথমে 2টা ছবি তুলবেন ক্লিয়ার করে ছবি তুলনা না করলে কিন্তু হবে না। ঘোলা যদি দেখা যায় বা অপরিষ্কার যদি দেখা যায় সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হবে না। এর জন্য আপনাকে করতে হবে কি, আপনার আইডি কার্ডের বা স্মার্ট কার্ডের সামনের একটা ক্লিয়ার করে ছবি তুলবেন, পিছনের একটা ক্লিয়ার করে ছবি তুলবেন। তো সামনের ছবিটা আপনাকে প্রথমে এখানে আপলোড করতে হবে। তো আমি এখান থেকে সামনের ছবিটা এখানে আপলোড করে এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখুন আমাদেরকে এই যে এখানে ফাইল অপশন আসবে, ফাইল অপশনে ক্লিক করলে আমাকে গ্যালারিতে নিয়ে যাবে। ঠিক আছে, গ্যালারি থেকে আমি ছবিটা এখানে আপলোড করে দেবো। এখানে দেখুন আমি সামনের ছবিটা এখানে আপলোড করে দিয়েছি, এখন পিছনের ছবিটা আবারও আপলোড করে দেবো এখানে একইভাবে। ঠিক আছে, এখানে আমার 2টা ছবি আপলোড করা হয়েছে। এখন নথি আপলোড করুন বা এখানে আমি একটা ক্লিক করে দেবো। ক্লিক করলে দেখুন আমাদের এটা কিন্তু ভেরিফাই প্রসেসিংয়ে থাকবে। আমরা কিন্তু ভেরিফাইয়ের জন্য এখানে অ্যাপ্লাই করে ফেললাম। ঠিক আছে, এখন আমরা কিছুক্ষণ অপেক্ষা করব বা এখান থেকে সর্বোচ্চ আপনার 24 ঘন্টার সময় লাগতে পারে। 24 ঘন্টার ভিতরে আপনার ভেরিফাই হয়ে যাবে। 24 ঘন্টার সময় লাগে না, তারপর আমি আপনাদেরকে বললাম এক্সাম্পল হিসাবে 24 ঘন্টার ভিতরে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে দেখাবো, এখানে কিন্তু ভেরিফাইয়ের জন্য আমরা অ্যাপ্লাই করে ফেলেছি। এখন আমি দেখাবো কিভাবে আপনি বিকাশ নগদের মাধ্যমে বা রকেটের মাধ্যমে এখানে আপনি ডিপোজিট করবেন। এখান থেকে আমরা সরাসরি এই যে এখানে দেখুন, এখান থেকে যে হোম এই যে এই অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দেব। আমরা যখন এখানে ক্লিক করে দেব, ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসলে এখানে দেখুন উপরে লেখা আছে ডিপোজিট। এই যে দেখুন উপরে ডিপোজিট লেখা আছে, আমরা ডিপোজিটের উপরে একটা ক্লিক করে দেব। ডিপোজিটের উপরে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনি কিসের মাধ্যমে ডিপোজিট করতে যাচ্ছেন। এখানে বিনান্সের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন, তারপরে এখানে ইউএসডিটি TRC20 মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। এগুলো হচ্ছে ক্রিপ্টোকারেন্সি, এগুলোর মাধ্যমে আপনারা সহজেই ডিপোজিট করতে পারবেন। যারা বড় ট্রেডার, ঠিক আছে, বেশি পরিমাণে লেনদেন করেন, তারা এখান থেকে এই পেমেন্ট মেথডগুলো ব্যবহার করবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব, আমি নিজে এই পেমেন্ট মেথডগুলো ব্যবহার করি। ঠিক আছে, এবং আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওতে আমি বিকাশের মাধ্যমে ডিপোজিট করব। তো এখানে বিনান্স পে আছে, ইউএসডিটি আছে, ইউএসডিটি বিভিন্ন নেটওয়ার্ক আছে, এখানে বিইউএসডি আছে, এগুলোর মাধ্যমে আপনি ডিপোজিট করতে পারেন। ট্রন আছে, ইউএসডিসি আছে, এগুলোর মাধ্যমে আপনি এখানে ডিপোজিট করতে পারেন। ঠিক আছে, ডক কয়েন আছে। তো এখন আমি করব কি, এখান থেকে বিকাশ, নগদ, পারফেক্ট মানি, এই 3টার মাধ্যমে আপনি এখান থেকেও ডিপোজিট করতে পারেন বাংলাদেশিরা। তো এখান থেকে সর্বনিম্ন আপনি $10 ডিপোজিট করতে পারবেন এবং উইথড্রোর ক্ষেত্রে মিনিমাম $10 উইথড্রো করতে পারবেন। তো এখান থেকে আমি এখন করব কি, বিকাশের মাধ্যমে আপনাদেরকে ডিপোজিট করে দেখাবো। এখানে বিকাশের উপরে একটা ক্লিক করে দিব। বিকাশের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি বিকাশের মাধ্যমে সর্বোচ্চ একবারে $10 থেকে $128 পর্যন্ত, $228 পর্যন্ত একবারে ডিপোজিট করতে পারবেন। তো আমি এখানে ডিপোজিট করব হচ্ছে আচ্ছা $15 ডিপোজিট। আমি ব্যালেন্সটা একটু দেখে নিই বিকাশের। আচ্ছা এখান থেকে আমি $14 ডিপোজিট করব। মিনিমাম $10 হলেও আপনি ডিপোজিট করতে পারবেন। ঠিক আছে, তো আপনি যদি বোনাস নিতে চান এখান থেকে বোনাস নিতে পারেন। আমি বোনাস নেব না। এখান থেকে আমি এই যে ডিপোজিট এই অপশনে একটা ক্লিক করি। এখানে ডলারের অ্যামাউন্ট দেওয়ার পরে এখানে আপনি নিচে ডিপোজিট লেখা আছে, ডিপোজিটের উপরে ক্লিক করে দিবেন। ডিপোজিটের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখি আমাদের সামনে পরবর্তী স্টেপ কী আসে। এই যে দেখুন এখানে আমাদেরকে $1525 ক্যাশ আউট করতে বলতেছে। আমরা পে নাও এই অপশনে একটা ক্লিক করে দেবো। আমি কিন্তু আপনাদের সামনে লাইভে ডিপোজিট করতে, বিকাশ নগদ একই সিস্টেমে আপনি এখানে ডিপোজিট করতে পারবেন। ঠিক আছে, তো তারপরে পরবর্তী স্টেপ দেখুন এখানে আমাদেরকে তারা একটা নাম্বার দিয়েছে। এই নাম্বারটা এই যে এখানে কপি একটা অপশন আছে, কপি লেখা আছে, এখানে ক্লিক করলে আমাদের লেখাটা কপি হবে। এখন আমরা সরাসরি বিকাশে যাব। বিকাশে যাওয়ার পরে এই যে ক্যাশ আউট অপশন আছে, ক্যাশ আউট অপশনে একটা ক্লিক করে দেব। ক্যাশ আউট অপশনে আসার পর আপনি নাম্বারটা এখানে পেস্ট করে দিয়ে দিবেন, তীর আইকনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আমি 1500 কত টাকা, 1525 টাকা, 1525 টাকা, আচ্ছা 1525 টাকা এখানে আমি দিয়ে দিব অ্যামাউন্টটা। তীর আইকনে ক্লিক করে দেব। এখানে আমার পিনটা দিয়ে দিলাম, দিয়ে এখানে আমরা চেপে ধরলাম। দেখুন আমাদের টাকা কিন্তু তাদের কাছে চলে গেল। এখানে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনি নগদে ক্যাশ আউট করেন আর বিকাশে ক্যাশ আউট করেন, এই যে ট্রানজ্যাকশন আইডি থাকবে, এই ট্রানজ্যাকশন আইডিটা এখানে ক্লিক করে সঠিকভাবে কপি করবেন। ট্রানজ্যাকশন আইডি যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার টাকা অ্যাকাউন্টে আসবে না। ট্রানজ্যাকশন আইডি যেটা আপনি কপি করলেন এই ট্রানজ্যাকশন আইডি এখানে বসিয়ে দিবেন সঠিকভাবে। ট্রানজ্যাকশন আইডি ভুল করলে কিন্তু টাকা আসবে না, এটা আগেই বলে দিচ্ছি। তারপরে এখানে আপনি কনফার্মের উপরে একটা ক্লিক করে দিবেন ট্রানজ্যাকশন আইডি এখানে বসিয়ে দেওয়ার পর। এখানে দেখুন আমি কিন্তু লাইভে আপনাদের সামনে ডিপোজিট করতেছি। এখানে আবারও এখানে এরকম কোড আসবে, এখানে আবারও আপনি কনফার্মে একটা ক্লিক করে দেবেন। প্রথমে একবার পে নাও ক্লিক করে দেবেন, পরে কনফার্মে ক্লিক করে দেবেন। তারপর আমাদের ডিপোজিট কিন্তু হয়ে গেছে।
ঠিক আছে, অ্যাকাউন্ট যদি লগ আউট হয়ে যায় আপনার জিমেল পাসওয়ার্ড দিয়ে এখান থেকে আপনি অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। ওকে, এখানে কিন্তু আপনি জিমেল পাসওয়ার্ড দিয়ে এই যে দেখুন আমাদের সাথে সাথে আমাদের অ্যাকাউন্টে মূল ব্যালেন্সটা চলে এসেছে। এখন চাইলে আপনি তাদের ওয়েবসাইটটা ব্যবহার করতে পারেন, নয়তো তাদের অফিসিয়াল অ্যাপস আছে, অফিসিয়াল অ্যাপসটা ব্যবহার করতে পারেন। তাদের অফিসিয়াল অ্যাপস কীভাবে আপনি ডাউনলোড করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তাদের অফিসিয়াল অ্যাপস ডাউনলোড করার জন্য এই যে দেখতে পারবেন কটেক্স, তো আপনি সরাসরি প্লে স্টোরে আসবেন। অফিসিয়াল অ্যাপস তাদের ডাউনলোড করার জন্য এখান থেকে প্লে স্টোরে এসে আপনি এখানে সার্চ করবেন কটেক্স, QUE কটেক্স লিখে সার্চ করবেন, দেখবেন সবার উপরে তাদের অফিসিয়াল যে অ্যাপসটা আছে এটা আপনি পেয়ে যাবেন। প্রথমে আমি যেভাবে অ্যাকাউন্ট করার সিস্টেমটা দেখিয়ে দিলাম, ডিপোজিট করার সিস্টেম দিলাম, এভাবে আপনি ডিপোজিট করবেন। ডিপোজিট করে এনে এখান থেকে আপনি তাদের অফিসিয়াল যে অ্যাপস আছে অফিসিয়াল অ্যাপসটা ইনস্টল করবেন, করে আপনি অ্যাপসের মাধ্যমে ট্রেডিং করবেন। অ্যাপসের মাধ্যমে ট্রেডিং করলে সবচেয়ে বেস্ট হবে। ঠিক আছে, আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করবো আর কি, এখান থেকে আমি অ্যাকাউন্টটা লগ ইন করে নিলাম। জিমেল পাসওয়ার্ডটা আপনি একইভাবে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন, যে অ্যাকাউন্টটা আপনি একটু আগে তৈরি করছেন ওই অ্যাকাউন্টটা আপনার এই অ্যাপসের ভিতরে চলে আসবে এবং অ্যাপসের ভিতরে আপনি নিশ্চিন্তে কাজ করতে পারবেন। এখন চলুন এখানে ট্রেডিং করবেন কীভাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে মিনিমাম আপনার কারেন্সিটা সিলেক্ট করে নেবেন, নিয়ে মিনিমাম $1 পর্যন্ত আপনি এখানে ট্রেড করতে পারবেন। আমার মনে হচ্ছে মার্কেটটা উপরের দিকে যাবে, এখান থেকে আমি এখানে একটা আপে লাগিয়ে দিলাম $1। ডাউন আপনি যদি লাগাতে চান যে মার্কেটটা মনে করেন যে নিচের দিকে আসবে, সেক্ষেত্রে ডাউনে দিবেন। যদি মনে করেন মার্কেট উপরের দিকে যাবে সেখানে গেলে উপরের দিকে দিবেন। তো আমি এখানে আরও $1 দিলাম এখান থেকে। বর্তমানে বেস্ট মানে ট্রেডিংয়ের জন্য বেস্ট একটি প্ল্যাটফর্ম হচ্ছে কটেক্স, এবং তারা খুব দ্রুত আমাদেরকে পেমেন্ট এখানে কনফার্ম করে। ঠিক আছে, এই জন্য এই সাইটটা খুবই বেস্ট আমার কাছে। এখান থেকে চাইলে আপনার ইন্ডিকেটর এগুলো আপনি পরিবর্তন করে নিতে পারেন, তবে আপনাকে এগুলো জানতে হবে, বুঝতে হবে। আমরা এই বিষয়গুলো নিয়ে কিন্তু আরও ভিডিও আপলোড করব। ঠিক আছে, আপনাকে আর আমাদের চ্যানেলটি ফলো করবেন, তাহলে বুঝতে পারবেন। তো এখান থেকে ইন্ডিকেটরটা দেখা যাক। এখান থেকে আমরা উপরে দিয়েছি $2, নিচে দিয়েছি $5, দেখা যাক কত দূরে যায়। এখান থেকে তারপরে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এখান থেকে উইথড্র করতে হয়। দেখুন আমাদের এখান থেকে প্রফিট ইনশাল্লাহ আশা করা যায় ভালো একটা প্রফিট হবে, তবে দেখা যাক উপরেরটা কী হয়। মার্কেটটা উপরে যাওয়ার কথা, তারপরেও দেখা যাক, আমরা একটু অপেক্ষা করব। দেখুন মার্কেটটা কিন্তু উপরের দিকে যাচ্ছে, সেমভাবে বলা যায় না। দেখুন এই যে আমাদের অলরেডি এখান থেকে $1 থেকে প্রফিট হয়েছে $1.87। এটা কিন্তু আমি লাইভে আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমাদের লস হতে পারে, এই যে মাঝখানেরটা এই যে লস হয়ে গেল, নিচেরটাও লস হতে পারে। উপরে যাওয়ার কথা ছিল, কোনো কারণে মার্কেটটা ডাউনে চলে আসলো। তারপরে দেখা যাক, সমস্যা নাই। এই যে দেখুন আমি যেমনটা বলছিলাম তেমনটাই হলো। তো এখান থেকে প্রফিট আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে যে মার্কেটটা উপরের দিকে যাবে নাকি নিচে যাবে, এটা কিন্তু মার্কেট অ্যানালাইসিস করে আপনাকে দেখতে হবে। ঠিক আছে, এখান থেকে আমি আবারও দিলাম মার্কেটটা উপরের দিকেই যাবে, দেখা যাক। এখান থেকে কিন্তু আপনি সময় নির্ধারণ করতে পারেন, সময় নির্ধারণ করার এখানে সিস্টেম আছে। আমরা এটা নিয়ে আরও পরবর্তীতে আরও ভিডিও আপলোড করবো, কারণ একটা ভিডিওতে কিন্তু আপনাদেরকে সব কিছু বোঝানো সম্ভব নয়। ঠিক আছে, একটা ভিডিওতে সব কিছু বোঝাতে গেলে অনেক সময়ের ব্যাপার আছে এখান থেকে। তো এখান থেকে আমরা দিলাম, মার্কেটটা ডাউনেই আসতেছে। এখান থেকে আপনারা ইন্ডিকেটর সিলেক্ট করে নেবেন, বেস্ট যে ইন্ডিকেটারগুলো, আমরা এটা নিয়ে ভিডিও আপলোড করবো যে ইন্ডিকেটার কীভাবে আপলোড করবেন আপনি। দেখা যাক উপরেরটা আশা করা যায় উইন হব। আমরা এখানে একটু অপেক্ষা করে দেখব। আচ্ছা, ডাউনেই আসছে মার্কেটটা, আশা করা যায় নিচের যে দুইটা আছে এই দুটো আমরা এখান থেকে উইন হব। ঠিক আছে, নিচের যে দুটো আছে এই দুটোতে আমরা প্রফিট করব। দেখা যাক, আমরা একটু অপেক্ষা করে নেব। দুটার মধ্যে দুটোই আশা করি প্রফিট হবে আমাদের। তো এইভাবে এখান থেকে আপনি প্রফিট করে সরাসরি বিকাশ নগদে আবার টাকাগুলো বের করে নিতে পারেন। এই জন্য আমি এটাকে বেস্ট মনে করি। দেখুন আমাদের $3 এখান থেকে প্রফিট হয়ে গেছে, $3.74। আশা করি নিচেরটার এটা আমাদের প্রফিট হয়ে যাবে। বর্তমানে ট্রেডিংয়ের জন্য বেস্ট একটি প্ল্যাটফর্ম কটেক্স আপনি বলতে পারেন। ঠিক আছে, তো এখান থেকে দেখতে পারবেন নিচে এটাও আমাদের প্রফিট হবে আশা করি। এই যে দেখুন এটা আমাদের প্রফিট হয়ে গেছে। তো এখান থেকে ভাবে আপনি প্রফিট করে আপনার যে ইনকামগুলো হবে আপনি কিন্তু সরাসরি উইথড্র করতে পারবেন। তো উইথড্র করবেন কীভাবে সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। আর ভেরিফাইয়ের জন্য আপনার সর্বোচ্চ 24 ঘন্টা লাগবে, এর ভিতরে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে আমি এগুলো কেটে দিলাম।
কেটে দিয়ে আবার প্রথম থেকে যাচ্ছে। এবং কীভাবে উইথড্র করবেন এই সিস্টেমটা একটু দেখিয়ে দিই, তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারবেন এবং সহজেই আপনি বিকাশ নগদের মাধ্যমে টাকাগুলো বের করে নিতে পারবেন। উইথড্র করার জন্য এখান থেকে আবারও আপনি ডিপোজিটের উপরে একটা ক্লিক করে দিবেন। ডিপোজিটের উপরে ক্লিক করার পর এখান থেকে এখান থেকে ডিপোজিট না, সরি, এখান থেকে আপনি ক্লিক করবেন হচ্ছে এই যে একদম এই কর্নারে দেখবেন 3 ডট একটি আইকন আছে, এই 3 ডট আইকনে একটি ক্লিক করে দিবেন। 3 ডট আইকনে ক্লিক করার পর এই যে দেখবেন এখানে উইথড্রল নামে একটা অপশন আছে, উইথড্রল অপশনে ক্লিক করে দিবেন। উইথড্রল অপশনে ক্লিক করে দিলে এখান থেকে আপনি আপনার মিনিমাম হচ্ছে $10 উইথড্র, ঠিক আছে। আপনার এখান থেকে ডলারের অ্যামাউন্ট দেবেন, কত ডলার আপনি উইথড্র করবেন। আর এখানে আপনি সর্বোচ্চ একবারে এখানে $10 থেকে শুরু করে $200 পর্যন্ত একবারে পেমেন্ট রিকোয়েস্ট পাঠাবেন, বেশি ডলারের রিকোয়েস্ট পাঠাবেন না, কেননা একবারে বিকাশে এত আপনার অ্যাকসেপ্ট করবে না, ঠিক আছে, যেহেতু বিকাশের একটা লিমিট আছে। এই জন্য আপনি সাজেস্ট করবো $10 থেকে $200 পর্যন্ত একবারে রিকোয়েস্ট পাঠাবেন, ওই পেমেন্টটা রিসিভ করার পর আবার পেমেন্ট রিকোয়েস্ট পাঠাবেন, ঠিক আছে। তো এখানে ধরেন আমি ডলারের অ্যামাউন্ট দিলাম, এখানে পেমেন্ট নেবেন কিসের মাধ্যমে, যেহেতু বিকাশের মাধ্যমে ডিপোজিট করছেন বিকাশ। তারপর এখানে আপনার বিকাশে যে পার্সোনাল নাম্বারটা আছে এই পার্সোনাল নাম্বারটা এখানে দিবেন। দেওয়ার পরে এখান থেকে কনফার্মে একটা ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন একটা পিন চাইবে, পিনটা আপনার ইমেইলে পাঠাবে, ওই পিনটা এখানে বসে আবার কনফার্মে ক্লিক করলে দেখবেন 2-3 ঘন্টার ভিতরে আপনার অ্যাকাউন্টে তারা পেমেন্টটা করে দিবে। বুঝতে পারছেন, এভাবে পেমেন্ট রিকোয়েস্টটা পাঠাতে হয়। তো আজকের ভিডিওটা মূলত এটাই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।